নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো আজকের ভিডিওতে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন হাই প্রোফাইল বিদেশি ভিক্টর ভাস্কুয়েজকে নিয়ে। তো বন্ধুরা, এই হাই প্রোফাইল বিদেশি তিনি কিন্তু এবারে ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছেন। প্রোফাইল যথেষ্ট হাই, তোমরা জানো মেসির সাথেও খেলেছেন একটা সময়। তবে বর্তমানে তার যেহেতু বয়সটা 37, তাই অনেকটা আশঙ্কা থাকলেও তবে খুব একটা তাকে দেখে মনে হচ্ছে না যে প্লেয়ারটি কিন্তু আনফিট আছে। আজ থেকে তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন এবং কোচ কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে, এবং কার্লোস কোয়াদ্রাত কিন্তু তার দিকে ভালোভাবে নজর দিচ্ছেন। তো আগামী যে ম্যাচটা রয়েছে ইস্ট বেঙ্গলের, সেই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল থাকতে চলেছেন এই ভিক্টর ভাস্কুয়েজ। এবার দেখার পালা যে মেসির পাশে খেলা এই বিদেশি কতটা ভালো পারফরমেন্স দেয় লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জুনিয়র মোরেনোকে নিয়ে। তো বন্ধুরা, জুনিয়র মোরেনো নিয়ে অনেক রকম নাটকই হয়েছে। তো গতকাল টেক্সাসের একজন সাংবাদিক তিনি দাবি করেছিলেন জুনিয়র মোরেনো তিনি কিন্তু ভারতের ক্লাব মোহনবাগানে যোগ দিচ্ছেন। তবে সেই রকমই খবর ছিল এবং মোহনবাগান কিন্তু কথাবার্তা চালিয়েও ছিল এই জুনিয়র মোরেনোর সাথে। এবার ব্যাপার হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে যেরকম আপডেট পাওয়া যাচ্ছে, মারিও আলবার্টো সানচেজ নামে কলম্বিয়ান একজন সাংবাদিক তিনি দাবি করেছেন সৌদি আরবের ক্লাব আল হাজিম এসসিতে যোগ দিতে চলেছেন এই জুনিয়র মোরেনো। তো এবার ব্যাপারটা কি তোমাদেরকে বলি, তাহলে তোমাদের মনে অনেকেরই সন্দেহ থাকবে তাহলে কি এটা ভুল নিউজ ছিল যে জুনিয়র মোরেনোর আসার ব্যাপারটা। তো দেখো বন্ধুরা, জুনিয়র মোরেনোর ভারতের ক্লাব মোহনবাগানে আসার ব্যাপারটা কোনো ভুল খবর কিন্তু ছিল না। এই যে সাংবাদিক, কলম্বিয়ান সাংবাদিক, যিনি দাবি করেছেন জুনিয়র মোরেনো সই করছেন সৌদি আরবের ফার্স্ট ডিভিশন ক্লাব আল হাজিম এসসিতে, তো সেই সাংবাদিক তাকে একজন প্রশ্ন করেছিল যে এই ডিলটা মোহনবাগানের সাথে একটা ডিল হবার কথা ছিল, এই ডিলটা কি ভেস্তে গেছে। তিনি কিন্তু পরিষ্কার একদম জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই ডিলটা কিন্তু ভেস্তে গেছে। তার মানে অবশ্যই মোহনবাগানের সাথে কিন্তু যোগাযোগ হয়েছিল এবং মোহনবাগানের সাথে একটা ডিল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সেই ডিলটা ভেস্তে গেছে, যেরকম যে আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। তার মানে বর্তমানে দাঁড়িয়ে যেটুকু এখনো অবধি জানা গেছে, এই জুনিয়র মোরেনো তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না, তিনি সৌদি আরবের ক্লাবে যোগ দিতে চলেছেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আনোয়ার এবং হ্যামিলকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে। তো দেখো বন্ধুরা, যেরকম আপডেট ছিল আনোয়ার এবং হ্যামিল তারা দুজনে কিন্তু আগামী যে ম্যাচটা রয়েছে মোহনবাগানের সেই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না, তারপরে গোয়া ম্যাচ থেকে তারা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। কিন্তু বর্তমানে খুবই দুঃসংবাদ বেরিয়ে আসছে এই দুজনকে নিয়ে। যেরকম রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মতো বাইরে বেরিয়ে যেতে চলেছেন এই হ্যামিল এবং আনোয়ার, মানে ছিটকে যাচ্ছেন যাকে বলা যায়। তো এটা অবশ্যই কিন্তু মোহনবাগানের জন্য একটা দুঃসংবাদ, সেটা তোমরা কার্যত বলতেই পারো। তো দেখা যাক তারা কত তাড়াতাড়ি রিকভারি করে, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে সবটা। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।